আসসালামু আলাইকুম। নগর কৃষি খামারে আজকে খামার পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আমার ব্রাহ্মা মুরগি নিয়ে একটু বিশদ আলোচনা করতে যাচ্ছি। ব্রাহ্মা মুরগির গুণাবলী, ব্রাহ্মা মুরগির ভালো মন্দ দিকগুলো নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ব্রাহ্মা মুরগির ছবি, যেখানে পুরুষ মুরগি, স্ত্রী মুরগি এবং বাচ্চা এবং ডিমের ছবি দেখা যাচ্ছে। আসলে ব্রাহ্মা মুরগিটা বাংলাদেশি কোনো জাত না, এটা একটা ফ্যান্সি আইটেম। এটা আমেরিকান হয়, কলম্বিয়ান হয়। আপনি স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। এই কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, কলম্বিয়ান বাপ ব্রাহ্মা যেটাই বলেন না কেন, এই সকল ব্রাহ্মার মূল্যায়নটা হয় বা মূল্য হয় এর মার্কিং দেখে। একটা আদর্শ কলম্বিয়ান মুরগির মার্কিং হতে হবে লেজ কালো, গলার মালা হবে কালো, পায়ের কিছু পশম হবে কালো, অন্য আর পাখির কিছু শেষ ভাগের বড় পালক হতে হবে কালো, আর অন্যত্র সবই হতে হবে সাদা ধবধবে, এবং পা যুগল হবে অনেকটা ফেদার সমৃদ্ধ। এবং কলম্বিয়ান পুরুষ মুরগির মাথার টোপরটা হতে হবে 3টা টোপর, যেটা ফুলের পাপড়ির মতন হতে হবে। একটা টোপর হলে হবে না, সেটা অ্যাকুরেট জাত বলে চিহ্নিত হয় না। এবং বাচ্চাগুলো হতে হবে ছোটোবেলায় অনেক মোটা এবং নাদুস ব্রয়লারের বাচ্চার মতো। এই সার্বিক বিচারে এতগুলো সাইন যদি থাকে, তাহলে আপনি একটা কলম্বিয়ান ব্রাহ্মা যে পূর্ণ ভ্যালু সেটা আপনি পেতে পারেন। যেগুলোতে কলম্বিয়ান লাইট বা ব্রাহ্মা মিশ্রিত হয়ে, আমেরিকানরা মিশ্রিত হয়ে জাত বিকৃতি হয়, সেই মুরগিগুলো ব্রাহ্মা বটে, কিন্তু এগুলোর অ্যাকুরেট মার্কিং না থাকার কারণে বাজারে সেরকম ডিমান্ডও পাওয়া যায় না, মূল্যও পাওয়া যায় না। এবার ব্রাহ্মা মুরগির ভালো দিক মন্দ দিক আমরা আলোচনা করব। আমি বিগত সময়ে ব্রাহ্মা মুরগির বিভিন্ন জিনিসগুলো নিয়ে অবজারভেশন করছি। বাচ্চার থেকে আজকে 3.5 মাস পর্যন্ত আমার 7 পিস ব্রাহ্মা মুরগি আছে। 1 পিস মারা গিয়েছিল হিট স্ট্রোক জনিত কারণে। সার্বিক বিচারে আমি বলতে পারি ব্রাহ্মা মুরগি লালন পালন অতটা বেগ পেতে হয় না। এটা একটা শান্ত স্বভাবের মুরগি এবং খুবই সাবলীলভাবেই রাখা যায়, এবং মুরগিগুলো খুবই পোষা বিড়ালের মতন। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ব্রাহ্মা মুরগির মোরগের ছবি। এই মোরগটা সাধারণত পূর্ণ বয়স্ক হলে 5 থেকে 7 কেজি ওজন হয়। যারা প্যারেন্টস হিসাবে এগুলোকে রেডি করেন সেগুলো এতটা ওজনে নেন না, সাধারণত বেশি ওজন হলে এরা ব্রিড করতে পারে না। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা মুরগির ছবি। এই মুরগিগুলো যখন আপনার বড় হয়, তখন পূর্ণাঙ্গ বয়স্ক এগুলো 2.5 থেকে 3 কেজি হয়ে থাকে। এই একটা আদর্শ সাইনের মুরগি আপনি দেখতে পাচ্ছেন, গলার মালা, লেজ এবং পায়ের শেষ ভাগের ফেদারগুলো, এগুলো সব কিছু মিলিয়ে আপনি একটা স্ট্যান্ডার্ড এটা কলম্বিয়ান লাইট ব্রাহ্মার মুরগি হিসাবে চিহ্নিত হয়েছে। মুরগিগুলো সাধারণত মুখে এদের ফুলগুলো অতটা বড় হয় না, জাস্ট নাম মাত্র একটু কালারটা হয়। মোরগের ফুলটা একটু বড় হয়। এরা খুবই শান্ত স্বভাবের মুরগি। এরা পর্যাপ্ত ডিম দিয়ে থাকে বছরে, তবে লেয়ার মুরগির মতো অতটা ডিম দেয় না। এদের মূলত যারা পালবেন শৌখিন হিসাবে এই মুরগিটা আপনারা ফার্মে রাখতে পারেন। বিশেষ করে এই মুরগিটা একটু মাংসস্থল মুরগি হিসাবে আমেরিকাতে এটা বিক্রি হয়। বাংলাদেশে যেরকম আমরা পোলট্রি মুরগিটা খাই, সেক্ষেত্রে আমেরিকা এবং কলম্বিয়ান এরিয়াতে এই মুরগিটা সেই অঞ্চলের ব্রয়লার হিসাবে এটা চলে আসতেছে। এটা একটা হেভি মাংসস্থল মুরগি। আপনারা যদি সেভাবে লালন পালন করতে পারেন, এটার মাংস অনেক হয় এবং গ্রোথ অনেক ভালো, সেই হিসাবে আপনারা এটাকে রাখতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুরগিটা শৌখিন পর্যায়ে অন্তর্ভুক্ত হওয়ার কারণে বাণিজ্যিকভাবে সেভাবে প্রসার ঘটেনি। তাই মুরগিটার স্বভাব চরিত্রের সব দিক দিয়ে এবং গ্রোথের দিক দিয়ে মুরগিটা সর্বপরিসরে আপনাদের ফার্মেটা রাখতেই পারেন। কলম্বিয়ান লাইট হোক, বাফ হোক আর আমেরিকান হোক, এই 3 জাতীয় কলম্বিয়ান মুরগির ভিতরে আমেরিকান মুরগিগুলো সাধারণত মাল্টি কালার হয়ে থাকে। এই 3 জাতীয় মুরগির ভিতরে সবথেকে বড় হয় কলম্বিয়ান বাফ কালারের মুরগিগুলো, যেগুলো সাধারণত একটু ইয়েলো টাইপের আর সমস্ত সাইন একই থাকে। আমার কিছুক্ষণ পরে সেরকম একটা বাফ কালার মুরগির ছবি আপনারা দেখতে পাবেন। এখন এই লাইট কালারের মুরগি, বাফ কালারের মুরগি সবগুলো অলমোস্ট সেম আচরণ, সেমই খাবার দাবার এরা খেয়ে থাকে। এরা সাধারণত অধিক ফেদারযুক্ত হওয়াতে এদের একটু গরমটা বেশি থাকে। তা আপনি এদেরকে পালার সময় সেই জিনিসটা মাথায় রাখবেন। এই যে হচ্ছে কলম্বিয়ান একটা বাফ কালারের মুরগি। এই বাফ কালারের মুরগিগুলো সাধারণত অনেক বড় হয়ে থাকে। এরা অন্যান্য কলম্বিয়ান আমেরিকান মুরগি থেকে ওজনও বেশি হয়ে থাকে। এই মুরগিগুলো সাধারণত 6 থেকে 6.5 মাসে ডিম দেয়। এরা একটানা 14-15টা ডিম দেওয়ার পরে
তারপরে আপনার মুরগিগুলো আবার সামনে কিছুদিন অফ থাকে। মাঝে মাঝে এই মুরগি তাদের নিজেদের ডিম নিজেরাই ফুটায়, বা আপনারা এটা অন্য ইনকিউবেটরে ফুটাতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এই ফার্মের কলম্বিয়ান লাইট এবং বাপ মুরগিগুলো। এগুলোর বয়স 3 মাস 15 দিন। এগুলো অলমোস্ট অনেকটা কলম্বিয়ান যেই অ্যাকুরেট সাইন সেগুলো আস্তে আস্তে চলে আসতেছে। এবং এতদিন আমি যে মুরগিগুলো যেভাবে লালন পালন করছি তাতে আমি অ্যাভারেজে বলতে পারি এই মুরগিগুলো খুব শান্ত স্বভাবের এবং খুব নিরিবিলি থাকে এবং নয়েজফুল না, খুব একটা কোয়াইট পরিবেশের। মুরগিগুলোর গ্রোথগুলো খুবই ভালো। অলমোস্ট এখানে ক্যামেরা তো ততটা ভালো বোঝা যায় না, সবগুলোই মুরগি অলমোস্ট অনেক উঁচা, অনেকটা ঈগল পাখির ন্যায় মনে হয়। এই দেখেন, এই একটা মোরগের কেবল মাথার ফুলগুলো আসতেছে এবং সাইন শুরু হয়েছে। আপনারা সকলেই এই ধরনের জাতে ফার্মের পাশাপাশি শৌখিন পর্যায়ে 2-1টা কলম্বিয়ান মুরগি আপনারা পালতে পারেন। মুরগিগুলো বাজারে শৌখিন পর্যায়ে অনেক ডিমান্ড আছে, এবং ডিমান্ড না থাকলেও ঘরোয়া পর্যায়ে আপনি এগুলো অনেক মাংসস্থল হয়ে থাকে। আপনার মাংসের জন্য মুরগিটা খেতে পারবেন এবং অনেক ওজন হয় এবং মুরগিটা দেখতে অনেক সুন্দর লাগে। সর্বোপরি আপনারা এই কলম্বিয়ান লাইট হোক আর বাপ হোক আর আমেরিকান হোক, ব্রাহ্মা মুরগিটা আপনারা পালতে পারেন। এটা একটা ভালো একটা জাত। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।